বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পরে শক্তি ক্ষয় করে পূর্ব মধ্যপ্রদেশের কাছে অবস্থান করেছে, কিন্তু এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টিপাত চলবে। যদিও সেটা বুধবার থেকে ধীরে ধীরে কমতে পারে দুদিনের মধ্যে, তবে 10 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবারও উপকূলবর্তী জেলার দিক থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে সরতে শুরু করছে। এর ফলে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং ডুয়ার্স অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ ঘটাতে পারে সম্ভাবনা থাকছে। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে এই পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাতে। এর পাশাপাশি বাংলাদেশেও জলস্তর বাড়তে পারে নদীর, সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে চলেছে। যদিও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও বৃষ্টিপাত ভালোই আসতে চলেছে। বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকছে। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সতর্কতা থাকার পর সেই সতর্কতা উঠিয়ে নিচ্ছে আবহাওয়া দপ্তর। নতুন করে আবার নিম্নচাপ হতে পারে তৃতীয় সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। আজকের আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাত রয়েছে, যেহেতু এই সিস্টেমটি মানে গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা শক্তি ক্ষয় করে মধ্যপ্রদেশের কাছে পৌঁছে গেছে, তার ফলে জলীয় বাষ্প রয়ে গেছে। যদিও তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে আমাদের ডাইরেক্ট বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমন নয়, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়, উড়িষ্যার দিকে এখনও ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। তার টানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকবে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশই কিন্তু উপগ্রহ চিত্রে দেখাচ্ছে, এবং আস্তে আস্তে কালো কালো মেঘ কলকাতা, তার পার্শ্ববর্তী 2 চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে প্রবেশ হচ্ছে, এবং খুলনা, বরিশাল, এই চট্টগ্রাম বিভাগে এবং ত্রিপুরার দিকেও ঘন কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এমনটা। এবারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কেমন হবে সেটা আমরা দেখাচ্ছি। দেখুন, পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ইতিমধ্যে থেকে দেখতে পাচ্ছেন যে যেখানে মেঘ ছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও আছে। আর আমাদের বীরভূম, মুর্শিদাবাদের আশেপাশের বেশ কিছু অংশে একটু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও যেহেতু ঝাড়খণ্ডের দিকে মেঘটা বাড়বে, ফলে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই তিনটি জায়গা এবং কিছুটা 24 পরগনার দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে এমন সম্ভাবনা থাকবে। তাই 7 তারিখে মঙ্গলবার যে বৃষ্টিপাত সেটা কিন্তু এই জায়গাতে দেখুন হতে পারে। একটু কমের দিকে থাকবে পশ্চিমের দিকের এই জায়গাগুলোতে, তবে দমকা হাওয়া একটু থাকবে, মনোরম ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি থাকবে। সামান্য ভ্যাপসা গরম থাকবে। এইখানে সিস্টেমটি অবস্থান করবে এবং এটি আরেকটু শক্তি ক্ষয় করবে আস্তে আস্তে, সেটা রয়েছে। উত্তরবঙ্গে রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর বা মালদার আশেপাশে তার আগে থেকে কিছু বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে। দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকছে। দেখুন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং এখানে বৃষ্টিপাত বাড়বে, এবং রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাত থেকে সকালের মধ্যে। দেখতে পাচ্ছেন যে এই অংশে যেটা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অংশে দেখুন আসতে পারে, যে তার সঙ্গে উত্তর দিনাজপুরেও থাকবে। তাই দুই দিনাজপুর, মালদার দিকেও রয়েছে, বিহারের দিকেও থাকবে, এবং আসাম, মেঘালয় ভারী অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে।